সংবিধান প্রণেতা B.R. আম্বেদকরের কর্মজীবনের কথা বিশেষভাবে তুলে ধরা হলো ওনার তিরোধান দিবস উদযাপন উপলক্ষে। আম্বেদকরজি জাতিভেদ প্রথা রোধ করতে কিভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান তিনি তা স্পষ্ট করে বলেন প্রত্যেক বক্তারা এও বলেন, অস্পৃশ্যতা দূরীকরণ, দলিত সমাজের অধিকার রক্ষার্থে ওনার প্রয়াস ছিল অতি প্রশংসনীয়। ওনার নীতি আদর্শ নিয়ে পথ চলতে সবাইকে আহ্বান জানানো হয়। সমতা, সাম্য, ন্যায়, বিচার এই তিনটি বিশেষ নীতি ভারতী সংযোজন করে বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যমী ব্যক্তি ছিলেন আম্বেদকর। প্রত্যেকে এক বাক্যে ব্যক্ত করেন, যেহেতু শনিবার ভারতের সংবিধান প্রণেতা B.R. আম্বেদকর তিরোধান দিবস ছিল, দেশের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমিতে পালন করা হয় ওনার তিরোধান দিবস। B.R. আম্বেদকরের জন্ম মৃত্যু উদযাপন সমিতি, কংগ্রেস দল সহ SC মুসলিম কর্মকর্তারা, বিজেপি দল তথা অনুসূচিত জাতি মোর্চার কর্মকর্তার স্বরে আম্বেদকর অনুদানে উপস্থিত থেকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ, অনুপ কুমার তালুকদার, দীপেন্দ্র চন্দ্র দাস, রঞ্জন দে, নিরঞ্জন তালুকদার প্রমুখ ছিলেন। অন্যদিকে জন্ম মৃত্যু উদযাপন সমিতির পক্ষে হিরণময় সূত্রধর, সুধীর রঞ্জন চৌধুরী সহ খোকন রায় প্রমুখ সামিল ছিলেন। অন্যদিকে বিজেপি দলের পক্ষে প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিমান রায় সহ অন্যান্য কর্মকর্তারা সামিল ছিলেন। এই সংগঠন থেকে যেদিন থেকে এই স্ট্যাচুটা নির্মাণ করা হয় 1991 ইংরেজিতে, তখন থেকে আমরা এখানে এই জন্ম মৃত্যুবার্ষিকী, আম্বেদকরের জন্ম মৃত্যুবার্ষিকী আমরা পালন করে থাকি। তাই এবারও 70তম প্রয়াণ দিবস উপলক্ষে আজকে আমরা এখানে মাল্যদান করলাম এবং জন্মদিনও আমরা মাল্যদান করে থাকি। আম্বেদকর একটা বিরাট একটা প্রতিভা, যেটা মানুষ এখনও পর্যন্ত এটা উপলব্ধি করতে পারে নাই। সেই জন্য দেখা যায় আম্বেদকরের যে মৃত্যু বা জন্ম বা মৃত্যু বার্ষিকীর সময় মানুষের সেই একটা উৎসাহ আনন্দ যেভাবে প্রতিপালিত হয়, যেমন নেতাজি সুভাষচন্দ্রের সময় বিভিন্ন ধরনের স্লোগান করে নানান ধরনের গাড়ি ঘোড়া নিয়ে গান স্বাধীনতার গান গেয়ে মানুষ যারা রাস্তায় রাস্তায় নেমে পড়ে, এইভাবে এখনও আলোড়ন সৃষ্টি হয় না। তাই আমরা এটাকে এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা প্রতিটি নাগরিককে আবেদন করছি যে আম্বেদকর যে পরিকাঠামো তৈরি করে, সংবিধান পরিকাঠামো তৈরি করে গিয়েছেন, আজ বর্তমানে সেই সংবিধানের মাধ্যমে ভারতবর্ষটা পরিচালিত হচ্ছে। তাই আমরা সবাই এই B.R. আম্বেদকরকে একটা শ্রদ্ধাঞ্জলি জানাই এবং প্রণাম জানাই। জয় ভীমরাম আম্বেদকর জিন্দাবাদ। আমাদের আইন প্রণেতা ভীমরাও আম্বেদকরের 70তম মহাপ্রয়াণ দিবস, এই উপলক্ষে আমরা আমাদের SC বিভাগের এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসে ভীমরাও আম্বেদকরকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। আপনারা জানেন যে ভীমরাও আম্বেদকর সংবিধান প্রণেতা এবং এই সংবিধান দিয়ে দেশ গঠন করা হয়েছে, কিন্তু আজকে এক শ্রেণীর মানুষ সংবিধানকে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু আমাদের নেতা, রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীজি ভীমরাও আম্বেদকরের সংবিধানকে কিভাবে বাঁচানো যায় তার জন্য তিনি আন্দোলন করে যাচ্ছেন, যে এই সংবিধানকে বদলানোর জন্য এক শ্রেণীর মানুষ, আমাদের বর্তমান সরকার উঠে পড়ে লেগেছে। তাকে কিভাবে আমরা প্রতিহত করব, তার জন্য আমরা ভীমরাও আম্বেদকরকে আমরা সবসময় স্মরণ করতে হবে। আমার এখানের এই জায়গার ভীমরাও আম্বেদকরের যে মূর্তি সভাপতি মহোদয়, তিনি বলেছেন যে কিছু শ্রেণীর লোক, কিছু শ্রেণীর নেতা লেগেছেন কীভাবে ভীমরাও আম্বেদকরকে অপমান করা যায়। কিন্তু আমরা যারা আছি, আমরা যারা কংগ্রেস কর্মীরা আছি, আমরা যারা নাগরিকরা আছি,
আমরা চাইছি যে ভীমরাও আম্বেদকরকে আমরা সবসময় স্মরণ করে চলব এবং ওনার সংবিধান যাতে আমরা রক্ষা করতে পারি সেদিকে আমরা প্রত্যেকে নজর দিতে হবে। ভীমরাও আম্বেদকরকে তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, বলছি না বলবো না, ভীমরাও আম্বেদকরকে তোমায় আমায় ভুলছি না, ভুলবো না, বলছি না বলবো না, डॉक्टर भीमराव अम्बेडकर जी अमर रहे, अमर रहे, अमर रहे, डॉक्टर भीमराव अम्बेडकर जी अमर रहे, अमर रहे, अमर रहे। ভারতবর্ষের সংবিধান প্রণেতা শ্রদ্ধেয় ডক্টর ভীমরাও আম্বেদকরজির ৬৯তম প্রয়াণ দিবস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্যান্য বছরের মতো এবারও শ্রদ্ধেয় ডক্টর ভীমরাও আম্বেদকরজির এই প্রয়াণ দিবসে এখানে এসে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আমি প্রথমেই শ্রদ্ধেয় ভীমরাও আম্বেদকরজির স্মৃতির প্রতি প্রণাম জানাচ্ছি। এখানে দলের পক্ষ থেকে উপস্থিত আছেন আমাদের অনুসূচিত জাতি মোর্চার এই জেলার সভাপতি পৌর কমিশনার শ্রী ধীমানকান্তি রায়, অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের সম্মানীয় সভাপতি প্রাক্তন পৌরপতি শ্রী কৃষ্ণ দাস সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা, পৌর কমিশনার এবং অন্যান্যরা আছেন। আমরা সকলের হয়ে আজকের এই মহান দিনে ভারতবর্ষের অন্যতম বরিষ্ঠ দার্শনিক, সমাজ সচেতক, সত্যিকার অর্থে এই দেশ কিভাবে পরিচালিত হবে তার রূপরেখা যিনি তৈরি করে দেশকে পরিচালনার বীজ রোপণ করে গিয়েছিলেন, সেই শ্রদ্ধেয় ডক্টর ভীমরাও আম্বেদকরজির আজ প্রয়াণ দিবস আছে। একটা সময় এই দেশে যখন জাতিভেদ প্রথা তুমুল আকার ধারণ করেছিল, আর সেই সময় ডক্টর ভীমরাও আম্বেদকরজি উনি ওনার জীবনের মাধ্যমে উনি বিভিন্ন ক্ষেত্রে ওনার সম্পূর্ণ জীবন যেভাবে কাজ করে এই দেশ থেকে এই দুর্ভাগ্যজনক কালো অধ্যায়কে মুছে দিতে যে প্রয়াস নিয়েছিলেন, তা আজকের দিনে এই দেশের মানুষ সেটাকে সাগ্রে গ্রহণ করেছেন। আর বিশেষত এই অনুসূচিত জাতি জনজাতি সম্প্রদায়ের জন্য উনি যেভাবে কাজ করে গিয়েছেন, এই দেশ আজ যদি অটুট থাকে তার জন্য প্রথম যাকে তার কৃতিত্ব দিতে হবে, যার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে, তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকরজি। ডক্টর ভীমরাও আম্বেদকরজি এই দেশের শুধু সংবিধান প্রণেতা ছিলেন সেটা নয়, একজন বরিষ্ঠ আইনজীবী ছিলেন, সমাজ সচেতক ছিলেন, উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন এবং এই দেশকে যে সংবিধান উনি উপহার দিয়েছেন, এই সংবিধানের ভিত্তিতে আজ এই দেশ শুধু এই দেশে শাসনতন্ত্র পরিচালিত হচ্ছে সেটা নয়, পৃথিবীর বুকে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশকে পরিগণিত করা হয়। তার পিছনে সবথেকে বড় অবদান ডক্টর ভীমরাও আম্বেদকরজির আছে। আজকে ওনার প্রয়াণ দিবসে ওনার প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের কেন্দ্রের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, আমাদের আসামের সরকার, আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ডক্টর ভীমরাও আম্বেদকরজির দেখানো রাস্তায় এই রাজ্য বা দেশকে কিভাবে পরিচালিত করতে হবে, আরও উন্নয়ন কীভাবে ত্বরান্বিত করতে হবে, সেই রাস্তায় ওনারা নিয়োজিত আছেন। আমরা এই জেলার অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ড বা আমাদের দলের অনুসূচিত জাতি মোর্চার মাধ্যমে অনুসূচিত জাতি বা অনুসূচিত জনজাতির আরও কীভাবে কল্যাণ সাধন হয়, আর সত্যিকারভাবে সংবিধানকে সামনে রেখে অন্ততপক্ষে এই জেলা বা এই রাজ্যের উন্নয়ন কীভাবে ত্বরান্বিত হয় সেই দিক থেকে বিজেপি সচেষ্ট আছে। আমি আবার সকলের হয়ে শ্রদ্ধেয় ডক্টর ভীমরাও আম্বেদকরজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আর আগামী দিনে এই দেশ সঠিকভাবে আজ যেভাবে উন্নয়নের প্রতি ত্বরান্বিত হচ্ছে, এই দেশের সর্বস্তরের মানুষ যাতে ডক্টর ভীমরাও আম্বেদকরজির দর্শন পথে অগ্রসর হন সেই আশা রাখি। সবাই কইবা বুঝতে পারছে না, 1 মিনিট 60 সেকেন্ডের উপরে বেশি লাগতো না, কইও না 60 সেকেন্ডের উপরে।